কেরালায় কাজ করতে গিয়ে মৃত্যু হলো কাকদ্বীপের এক মৎস্যজীবীর। মৃতের নাম সুজিত দাস, বয়স 35। বাড়ি কাকদ্বীপের হারুড পয়েন্ট কোস্টাল থানার শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের কাককালীনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুজিত বাবু 25শে জুলাই কাজের উদ্দেশ্যে কেরালায় গিয়েছিলেন। 3 দিন পর সেখানেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছায়। সুজিত বাবুর পরিবারের অভিযোগ, 27শে জুলাই তিনি কেরালার কল্লম হারবারে রাত্রিবেলায় ঘুমিয়েছিলেন। সেই সময় কতিপয় দুষ্কৃতী এসে তাকে ও তার সহকর্মীদের আক্রমণ করে, এমনকি তাদের প্রচণ্ড মারধর করা হয়। ঘটনার জেরে সুজিত বাবু গুরুতর আহত হন। সেই সময় স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে পল্লীপুরম হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে সুজিত বাবুর পরিবারের সদস্যরা বলেন, উনি তো ওনার বউ উনি মারা গেছে, তো একটা ছেলে আছে, উনি কেরালা গেছে শনিবারে, এইটুকু জানি। শনিবারে কেরালা যেয়ে সোমবারে রাত্রে এই ঘটনা। কি ঘটেছে জানতে পারলেন? কি ঘটেছে জানতে পারলাম, ওইখানে নাকি কল্লম হারবারে নাকি প্রায় 60-70 জন থেকে মেরেছিল। তারপর তার মধ্যে এমনি ছিল, আমার দেওর ছিল সুজিত দা, তাকে এভাবে মারা হয়েছে এটুকু। তারপরে খবর পেয়েছি আমাদের ঘরের লোককে, ওর দাদাকে ফোন করেছে ওখানে হসপিটাল থেকে, যে এরকম এরকম নামে রুগী হসপিটাল ভর্তি, এটা কিন্তু আপনার কিছু বলে। হ্যাঁ, আমার ভাই বলে প্রথম বলছে অসুস্থ, এরকম এরকম উদ্ধার, তারপর বলছে কি বলে উনি অসুস্থ হসপিটালে, তাও বলছে কি মারা গেছে, ওই রাত্রে বলে মারা গেছে। উনি শনিবার গিয়েছিলেন এখান থেকে কেরালার উদ্দেশ্যে, তাই তো? কেরালার উদ্দেশ্যে শনিবারে গেছিলেন। কোন হারবারে ঘটনাটা ঘটেছে জানা গেছে কিছু? ওই কল্লম হারবারে। কল্লম হারবারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম রাজেশ্বরী দাস। বল। ওই ছেলে হচ্ছে এনার ছেলে, আমার দেওরের ছেলে, সুজিত দাসের ছেলে। আর ওনার মা মারা গেছে এখন প্রায় 2 বছর হয়নি। বাচ্চাটা এখন সবে 11 বছর পা দিচ্ছে, 12 বছর চলতেছে মনে হয়। মা মারা গেছে, এখন বাবারটা মারা গেছে, যে এরকম যে ঘটনায় ঘটে মার খেয়ে মারা গেছে বাবাটা। আচ্ছা, বাবুর নাম? আমার নাম অভিজিৎ দাস, বাবার নাম হচ্ছে সুজিত দাস, মার নাম হচ্ছে জ্যোৎস্না। হারবারে গেছে এবং 80-90 জন রাত্রিবেলা ওখানে ঘুমিয়েছিল। আচমকা ওদেরকে ওখানকার স্থানীয় লোক এসে মারধর করে সবাইকে হসপিটালে নেয়, এবং তার মধ্যে উনি হসপিটালে মারা যায়। শুনলাম মাথায় আঘাত পেয়েছে। না, এটা তো ঠিক না। পরিযায়ী শ্রমিকদের উপর এরকম অত্যাচার করে মারা, ওরা তো কিছুই বোঝেনি। কিন্তু ওইখানকার প্রশাসন বা ওখানকার সহজে এগুলো একটু দেখে, সব থেকে ভালো হয়, তাহলে এরা কাজে যেতে সাহস পাবে। ওনাদের সেফ সাইড বলতে কিছুই নেই। ওনাদের মেরে ফেলা হচ্ছে, বডি পাওয়া যাচ্ছে না। ওনাদের দিকে একটু দেখুন, পরিযায়ী শ্রমিকদের দিকে। সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি। সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর, গ্রানাইট, টাইলস, যেমন বেঙ্গল টাইলস, জনসন, কাজারিয়া, সেরা ও অরিন্ডা। সঙ্গে পাচ্ছেন রোকা, প্যারিওয়্যার, সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য। ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টার রোড, দূরভাষ 8768387935 অথবা 9734084860। নমস্কার, বিশ্বজিৎ পাত্র, প্রোপাইটার সুন্দরবন মার্বেলস। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের প্রতিষ্ঠানে আসুন, আমাদের মেটেরিয়ালস দেখুন। আমাদের মোটো সঠিক মান, সঠিক দাম। আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন। আর সবাইকে অনুরোধ করছি, আপনারা আসুন, আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন। নমস্কার। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা ICCU, NICU, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক CR যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।